আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন গুগল ফর্মে পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট কিভাবে কম্পাইল করতে হবে সে বিষয়ে একটু আলোচনা করব। চলুন শুরু করা যাক এবং কিভাবে রেজাল্ট মোটামুটি সহজে কম্পাইল করা যায় সেটা একটু দেখাবো। বিষয়টি আসলে অত্যন্ত সহজ, একটু চেষ্টা করলেই হয়ে যায়। আচ্ছা, ধরে নিলাম আমার একটি পরীক্ষা নেওয়া আছে, পরীক্ষা নিয়ে ফেলছি। এখন এটার উপরে আমি কিভাবে রেজাল্ট কম্পাইল করব সেটা দেখব। এখানে একটি ক্রোম ব্রাউজার খোলা আছে, এই ক্রোম ব্রাউজার খুলে নিতে হবে। যে কোনো ব্রাউজার দিয়ে হবে, আমি ক্রোম ব্রাউজার ইউজ করি। এখানে আমি টাইপ করব docs.google.com, অলরেডি চলে আসছে। এখানে আমি লাস্টে টাইপ করব /form FORMS ফর্মস, এন্টার দিলে আমি যেখানে প্রশ্নগুলি রেখেছি সেই জায়গায় চলে আসছি, অর্থাৎ যেখানে প্রশ্ন করেছিলাম সেই জায়গায় চলে আসছি। এখানে দেখা যাচ্ছে এই ফর্মসের আন্ডারে এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর কোনোটাই দিয়ে পরীক্ষা নেওয়া হয়ে গেছে, কোনোটি নেওয়া হয়নি। এখানে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো স্থির তড়িৎ পদার্থবিজ্ঞান কুইজ 2020। এটা আমি এই যে এইদিকে 3 ডট মেনু দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করব। নতুন একটা ট্যাবে খুলে গেছে প্রশ্নটি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আগে একটি ট্যাব ছিল, এখানে নতুন একটা। যদি আমি নিউ ট্যাব না দিতাম তাহলে এটার উপরেই এটা খুলতো। তাহলে আমি এটা নিউ ট্যাব খোলার কারণে আমাকে এখানে 2টা ট্যাব পেয়ে গেলাম, আর অ্যাক্সেসে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কোশ্চেন্স এন্ড রেসপন্স। এখানে কোশ্চেন্স, এটা রেসপন্স, অর্থাৎ কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। এই রেসপন্সে আমি এখন ক্লিক করব। রেসপন্সে ক্লিক করার পরে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু এই যে এখানে প্লাস চিহ্নের মতো একটা দেখা যাচ্ছে, এটা হলো রেসপন্স শিট, অর্থাৎ এখানে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তাদের সব কিছু এখানে ইনফরমেশন আছে। এটা আমরা খুলব। এটা খুলে এখানে দেখব যে টাইম স্ট্যাম্প, স্কোর, এখানে যতগুলি আমি ফিল্ড দিয়েছি সবগুলো এখানে আছে। ইভেন এখানে সবগুলি কোশ্চেনও আছে, সব কোশ্চেন আছে। তো এখানে এটা নিয়ে কাজ করাটা একটু কঠিন, তাই আমি এই শিটটি ডাউনলোড করব। এই ফাইল থেকে ডাউনলোড মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে এই ডাটাগুলি আমি নিয়ে যাব। আমি ডাউনলোড দিলাম, অলরেডি ডাউনলোড হয়ে গেল। শো ইন ফোল্ডারে যাব, অর্থাৎ কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারে চলে যাব। শো ইন ফোল্ডার, অর্থাৎ এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে, এটা একটু হাইলাইট করা আছে। এখানে আমি এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ মাইক্রোসফট এক্সেলে দিব, অর্থাৎ এই ফাইলটি আমি মাইক্রোসফট এক্সেলে ওপেন করতে যাচ্ছি। মাইক্রোসফট এক্সেলে ওপেন হচ্ছে, এটা এখানে প্রগ্রেস বার দেখাচ্ছে, ওপেন হয়ে যাবে, হয়তো 4-5 সেকেন্ড লাগবে। তো মাইক্রোসফট এক্সেলে ওপেন হওয়ার পরে আমি বাকি কাজগুলো এখানে করব। বিভিন্ন ধরনের কাজ এক্সেলে করা যায়। এখানে আমি মূল কাজটা হলো এখানে আমি সর্টিং করব। কিভাবে? এখানে আমি আমার বিভিন্ন ফিল্ড আছে, আমার প্রয়োজনীয় ফিল্ড অনুযায়ী সর্টিং করব। আমি একাধিক ফিল্ডের উপরে সর্টিং করতে পারবো। অলরেডি ওপেন হয়ে গিয়েছে ফাইলটি, এই তো ওপেন হয়ে গেছে। এখানে আমি কোনো কাজ করতে পারবো না, কিছু ডিলিট করতে পারবো না, কারণ এটা অনলি রিডেবল হয়ে আছে। এই যে এখানে এনেবল এডিটিং, এটাতে ক্লিক করতে হবে। এনেবল এডিটিং ক্লিক করলাম, এবার আমি এখানে সব কিছু করতে পারবো। অনেকগুলো ডাটা আছে দেখা যাচ্ছে, তাহলে এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলি আমাদের কোনো কাজে লাগবে না এখানে, তাই আমি এটা ডিলিট করে দিচ্ছি।
সিলেক্ট করে বিভিন্নভাবে সিলেক্ট করা যায়, যে কোনোভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিলিট দিলে আমার এই প্রশ্নগুলি সব ডিলিট হয়ে গেল। বাকি ডাটাগুলি এখানে থেকে গেল। এখানে দেখা যাচ্ছে স্কুল ব্রাঞ্চের নেম, এখানে ডাবল ক্লিক করলেই ছোটো হয়ে যাচ্ছে কলামগুলো। ছোটো করে নিলাম যাতে কাজ করতে সুবিধা হয়, অল্প জায়গায় দেখা যায়। আচ্ছা, এখন আমি দেখব যেসব স্টুডেন্টগুলো পরে সাবমিট করেছে কপি, তাদের আমি ইন্ডিকেট করে ফেলব। এখানে দেখা যাচ্ছে এই 12টা 4, অর্থাৎ আমাদের এই প্রশ্ন আমাদের এই প্রশ্নের সময় দেওয়া ছিল 12টা 15 পর্যন্ত। 12টা 15 পর্যন্ত প্রশ্ন টাইম দেওয়া ছিল, অর্থাৎ যারা 15 পরে সাবমিট করেছে তাদের আমি সিলেক্ট করে ফেলব 12টা 15 পরে। আমি 1-2 মিনিট একটু টাইম বেশি দিতে চাচ্ছি, তাহলে আমি 12টা 15 16 অর্থাৎ এই যে এখানে দেখা যাচ্ছে 17 16টা পর্যন্ত ধরবো। 12টা 16 মিনিট 59 সেকেন্ড, এইটা পর্যন্ত আমি কাউন্ট করবো। বাকিগুলোতে আমি রেড মার্কস দিয়ে ফেলবো, অর্থাৎ এখানে আমি সিলেক্ট করে ফেলবো। আমি সিলেক্ট করে ফেলছি। আপনি শিফট ডাউন অ্যারোটা চাপলে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ এখানে একটু বেশি নেমে গেছে। এখানে আমি উঠে ফেলছি, একটু সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি ফন্ট কালার রেড করে দিব এবং একটু বোল্ড করে দিই যাতে আর একটু ভালোভাবে দেখা যায়। বোল্ড, অর্থাৎ এই স্টুডেন্টগুলো আমি আগে সিলেক্ট করে ফেললাম রেড মার্কস দিয়ে, যারা টাইমের পরে সাবমিট করেছে। এখন আমি এই যে এখানে বিভিন্ন ফিল্ডগুলি দেখা যাচ্ছে, বিভিন্ন ফিল্ডগুলি কাছাকাছি গেছে, বোঝা যাচ্ছে না, কলামগুলি খুব কাছাকাছি আছে। এই জন্য আমি এটাকে একটু আলাদা করার জন্য আমি এখানে এটাকে সিলেক্ট করে এখানে বর্ডার দিয়ে দিব, টোটাল বর্ডার, অর্থাৎ অল বর্ডারে ক্লিক করবো। এখানে অনেক টাইপের বর্ডার আছে, অল বর্ডারে ক্লিক করবো, অর্থাৎ চারিদিকে বর্ডার থাকবে। অল বর্ডার, প্রত্যেকটা ফিল্ডের চারিদিকে বর্ডার চলে আসছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কিছু রেড, কিছু ব্ল্যাক ডাটা। এখানে আমি সবগুলো বর্ডার করে ফেললাম। এখন আমি উপরে চলে যাব, এখানে ক্লিক করে শিফট হোম, কন্ট্রোল হোম চাপলে একদম ফার্স্টে চলে গেলাম। এখন আমি যেহেতু ফিল্ড নেমগুলো একটু সুন্দর করার জন্য এটাকে আমি একটু অন্য কালার করে দিতে পারি, এটা অন্য কালার করে দিতে পারি। আমি গ্রিন করে দিই, আর বোল্ড করে দিলাম। আচ্ছা, এটা একটু এখন আলাদা দেখা যাচ্ছে। ওকে, এবার আমি এখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট, বিভিন্ন ব্রাঞ্চের, বিভিন্ন সেকশনের, এগুলাকে আমি একটু শর্ট করে ফেলবো। শর্ট করার জন্য এগুলাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করে হোম থেকে এই যে এখানে দেখা যাচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করবো। এখানে বিভিন্ন আইটেমের সর্ট করার ব্যবস্থা আছে। আমি কাস্টম সর্টে চলে যাব। এখানে কাস্টম সর্টে আমি সর্ট করব। প্রথমে আমি দেখা যাচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ সর্ট করব। ব্রাঞ্চ, অর্থাৎ ব্রাঞ্চ দেওয়া আছে সি কলামে, ব্রাঞ্চ, আমি লেখা আছে ব্রাঞ্চ সিলেক্ট করলাম। তারপরে আমি সর্ট করব জেন্ডার ওয়াইজ, যেহেতু এটা বাংলা ভার্সন, সবগুলি বাংলা ভার্সন, এই জন্য আমি বাংলা ভার্সন সিলেক্ট করলাম না। সবাই সায়েন্স, এই জন্য সায়েন্স সিলেক্ট করলাম না। তাহলে এখানে অ্যাড লেভেল, এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাড লেভেল, এই অ্যাড লেভেলটাই ক্লিক করব। আরেকটি লেভেল এখানে অ্যাড করব। এখানে লিখে আছে কলাম সর্ট বাই ব্রাঞ্চ দেন বাই, অর্থাৎ আগে ব্রাঞ্চ সর্ট করবে, দেন আমাকে এখানে সর্ট করে দিবে জেন্ডার। কোথায় দেখা যাচ্ছে, এই জেন্ডার সর্ট করবে। এবার আমি সর্ট করব
সেকশন, আবার লেভেল এড করবো, এড লেভেল, দেন বাই অর্থাৎ জেন্ডার করার পরে আবার সর্ট করব সেকশন। সেকশন এখানে আমি প্রথম সর্ট হবে ব্রাঞ্চ, তারপর সর্ট হবে জেন্ডার, তারপরে সর্ট হবে সেকশন। এবার আমি সর্ট করব কোড। সেকশনে কোড ওয়াইজ আমি যদি সিলেক্ট করে ফেলি তাহলে আরও সুবিধা হয়। কোড কোড আচ্ছা, তাহলে আমাদের এখানে 4টা লেভেল হলো ব্রাঞ্চ, জেন্ডার, সেকশন, কোড। আমরা ইচ্ছা করলে আরও সিলেক্ট করতে পারি, এখানে আমাদের মনে হচ্ছে আর প্রয়োজন নেই। সুতরাং এখানে আমি এই 4টা লেভেল নিয়ে সর্ট করে দেবো। এবার ওকে চাপবো, অলরেডি সর্ট হয়ে গিয়েছে। এখন আমরা দেখব এই যে ব্রাঞ্চের সব গাজীপুর একসাথে চলে আসছে। তারপরে দেখা যাচ্ছে মেইন বিল্ডিং, মেইন একসাথে চলে আসছে, ওকে। তারপর নিচে আরও অন্যান্য সেকশন, এখানে দেখা যাচ্ছে মোহাম্মদপুর, তারপর দেখা যাচ্ছে মশাইর, সেক্টর 6, সেক্টর 4, সেক্টর 6 চলে আসছে, সেক্টর 4ও চলে আসছে, এখানে কয়েকটা আছে। আচ্ছা, যা হোক, এখানে আমাদের সব সর্ট হয়ে গেল। এখন আমরা সেকশন ওয়াইজ সর্ট হলো কি না সেটা আমরা দেখব। আমরা মেইন বিল্ডিংটা একটু দেখি। মেইন বিল্ডিং বয়েজ এ, এখানে দেখা যাচ্ছে মেইন বিল্ডিং বয়েজ এ, এখান থেকে শুরু। এগুলো দেখা যাচ্ছে সব মেইন বিল্ডিং বয়েজ এ সেকশনের স্টুডেন্ট, বয়েজ এ সেকশন। আচ্ছা, এটা আমার হয়ে গেল। এবার আমরা দেখব বিও ঠিক আছে, ওকে। এখন আমরা এটাকে এখন রেজাল্ট শিটে কীভাবে উঠাবো, একদম শর্টকাট। রেজাল্ট শিটে উঠাতে বেশি সময় লাগবে না। এখান থেকে যিনি প্রশ্ন করেছেন আশা করি তিনি এই পর্যন্ত করবেন, বাকি কাজ ফর্ম মাস্টার অর সাবজেক্ট টিচার করবেন। সেই ক্ষেত্রে আমাকে প্রথম সিলেক্ট করতে হবে বি সেকশন। বি সেকশন আমি কম্পাইল করব, তাহলে বি সেকশনের কোড নাম্বারগুলি আগে আমি নিয়ে যাই। এখানে ক্লিক করে এই বি সেকশন এই পর্যন্ত আছে, অর্থাৎ এখানে আমার সিলেক্ট ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে বি সেকশনের সম্পূর্ণ কোড নাম্বারগুলি আমি কপি করে নিলাম। কন্ট্রোল-C চাপলে কপি হয়ে যায়, অথবা রাইট ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে এখানে আমি একটা ওয়ার্ডের ফাইল খোলা আছে অলরেডি, এরকম একটি ফরম্যাট করা আছে আগে থেকে। এখানে দেখা যাচ্ছে সেকশন বি এর, তাহলে এখানে সিলেক্ট করে দিই। মাউস চেপে সিলেক্ট করা সম্ভব। তো আমি ওখানে কয়টি ডাটা এনেছি জানি না, আমি 40টি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি রাইট ক্লিক করে और কন্ট্রোল-V চেপে পেস্ট করি তাহলে চলে আসছে। এখানে দেখা যাচ্ছে আমি আসলে জানি না কয়টি রো ছিল, না জানার কারণে আমি বেশি রো সিলেক্ট করার কারণে এখানে দেখা যাচ্ছে 31-এর পরে এই ডাটাগুলি বেশি চলে আসছে, 1581, অর্থাৎ একবার শেষ হওয়ার পরে আবার প্রথম থেকে শুরু হয়। তাহলে আমি এই ডাটাগুলি ডিলিট করে দিলাম। এবার আমি চলে যাব সেই এক্সেল ফাইলে আবার চলে গেলাম। এবার আমি সিলেক্ট করব নাম, এখান থেকে এই পর্যন্ত নাম সিলেক্ট করব। নাম বি সেকশনের নামগুলি সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপির পরে এখানে এসে এটা এই পর্যন্ত সিলেক্ট করে মাউস চেপে ধরে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। ছেড়ে দিলে এখানে সব পেস্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে আমার কোড নাম্বার, নাম এবং এখন আমার মার্কস নিয়ে আসতে হবে। এখন আবার এক্সেল শিটে চলে গেলাম। এখানে আমি বি সেকশনের মার্কসগুলি নিয়ে আসবো। বি সেকশনের মার্কস এখানে দেখা যাচ্ছে এখান থেকে শুরু, এটা এখান থেকে শুরু বি সেকশন মার্কস। এখান থেকে ফাইল ক্লিক করে সিলেক্ট করে এই পর্যন্ত রাইট ক্লিক করে কপি, দেন আবার ওয়ার্ড ফাইলে সিলেক্ট করে এখানে মার্কস আনার ব্যাপারটা মাত্র কয়েক মিনিটের ব্যাপার। রাইট ক্লিক করে এটাতে ক্লিক করলেই হয়ে যাচ্ছে মার্কস। এতে মার্কস চলে আসছে, অর্থাৎ এই কাজটা করতে আর বেশি সময় লাগে না। এটা হয়ে গেল। এখন এখানে দেখা যাচ্ছে 25
25, এখানে ফুল মার্কস 25 লেখা আছে অলরেডি আগে থেকে। আমি ইচ্ছা করলে এই নিচের নাম্বারগুলি কেটে দিতে পারি, সবগুলো কেটে দিলে আমার এখানে একটি পরীক্ষার মার্কস তোলা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।